আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছের এবং দূরের ভাই বোন বন্ধুরা যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হলো শুক্রবারের ব্লগ ভিডিও, তো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালোই লাগছে। আজকে আমার 1K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে কিন্তু রাত্রে। তো আমরা ভাবছিলাম যে আজকে 20টা কম আছে ফলোয়ার্স, 20টা কমপ্লিট হলেই কিন্তু আমার 1K হয়ে যাবে। তো সারাদিনই আশায় ছিলাম। তো আশায় থাকতে থাকতে রাত্রে 10টার খবর হচ্ছিল, তখন 1K হয়। কিন্তু আমার ছেলেমেয়েরা দেখতে চাচ্ছিল, কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছে, তখন 1K হয়েছে। ঘুমাতে গিয়ে দেখি, তো আমার খুব আনন্দ হচ্ছিল যে 1K ফলোয়ার্স কমপ্লিট করতে পারলাম। তাহলে আর 4000 হলে 5000 কমপ্লিট হবে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য তাড়াতাড়ি আমি 5000 ফলোয়ার অর্জন করতে পারি। আর এই যে আমার মাংসটা সাথে সাথে কষিয়ে নিচ্ছি, এদিকে আলু ভেজে নিচ্ছি। আর পেট চালানো কিন্তু অনেক কষ্টের ঝামেলার। আর পেট চালাতে গিয়ে যে এতই কষ্ট করতে হয়, প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করতে হয়, লং ভিডিও আপলোড করা, মানে কথা এড করা, অনেক ঝামেলার ব্যাপার। আমরা আগে ভাবছিলাম যে পেজ চালানোর আগে অবসর সময় এগুলো করব, কিন্তু অবসর সময় কি আর হয় না, সব সময় অনলাইনে থাকতে হয়। আর এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতিনিয়ত রান্না বান্নার সব ভিডিও, ব্লগ ভিডিও শেয়ার করি, বাহিরে যাওয়ার ভিডিও শেয়ার করতে পেরে। তো পেজ চালাতে গিয়ে সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাক্টিভ না থাকলেই রিচ ডাউন দেখায়। আর অ্যাক্টিভ থাকা মানে এই অ্যাক্টিভ সেই অ্যাক্টিভ না, সবার পেজে গিয়ে একটা করে সুন্দর কমেন্টস করা। তো কমেন্টস করতে হয়। আমি কিন্তু অন্যকে অনেক সাপোর্ট করি, আর সাপোর্ট না করলে কিন্তু আমি 1000 ফলোয়ার্স পেতাম না। আমি ছোট ছোট ব্লগার, আমার ভাই বোন বন্ধুরা, বড় ব্লগার সবাইকেই সাপোর্ট করি। কারণ আমরা যদি ওদের হাত ধরেই চলাফেরা করি তাহলে আমাদের ফলোয়ার্স কমপ্লিট হতে অল্প দিনেই আমরা ফলোয়ার কমপ্লিট করতে পারবো। আর এই যে আমার ফলোয়ার্স 1K হলো অল্প দিনেই কিন্তু। আর এই ফলোয়ার্স অর্জন করা চারটিখানি কথা না। আমি কিন্তু রাতের বেলা দিনের বেলা সব সময় আমি কমেন্টস করি, সবার পেজে গিয়ে সুন্দর সুন্দর কমেন্টস করে আসি। তার ভালোবাসা স্বরূপ আমি কিন্তু 1K ফলোয়ার্স পেয়েছি। এর সঙ্গে কিন্তু আমি স্টার সেটআপও পেয়েছি কালকের আগের দিন বৃহস্পতিবারে। তো আমার এতে কিন্তু আরও আনন্দ বেড়ে গেছে। আমার আগের পেজ যে হ্যাক হয়ে করেছিল আইডি, তার পেজটা নেই। সেই পেজে 2টা পেজ চালাতাম সেই আইডিতে। তো সেই আইডিতে 2টাতেই আমার স্টার সেটআপ পেয়েছিলাম, অনেক আনন্দ পেয়েছিলাম তাতে। কিন্তু এটাতে আমি এই প্রথম পেলাম, এতে আরও আনন্দ বেড়ে গেল। আমি পেজ চালাতে গিয়ে যে এত সুন্দর একটা গুড নিউজ পেয়েছি আজকে। 1K ফলোয়ার্স হয়েছে রাতের বেলা। আবার হচ্ছে আমার পলিসি ইস্যু আসিল, সেটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। এতে আরও আনন্দ বেড়েছে আমার কাছে। তো এই যে আমি এরকম আনন্দের ঠেলায় কী করব ভাবতে পারছিলাম না। একটু ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করছি, তো আপনারা কেমন লাগবে কি হবে, আমি কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। কি বলবো না বলবো ঠিক পাচ্ছিলাম না। সেই মুহূর্তে একটু কথা অ্যাড করছিলাম। তো রাত অনেক হয়ে গেছে। তো এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে ভাবছিলাম যে ভয়েস দিয়ে একটু ভিডিও এডিট করে ছেড়ে দেই, তাহলে আমার আপুরা ভাইয়ারা জানতে পারবে। আর এই যে কালকে শুক্রবার দিন সন্ধ্যার আগ মুহূর্তে আমার ছেলেকে আর আমাকে আমার মেয়ে আলতা পরিয়ে দিচ্ছে, পা আলতা যেটা বলে। তো আগের যুগে এই পা আলতাটা কিন্তু বউদের দিত, বিবাহিত প্রথম বিয়ে হয়ে আসছে নতুন বউ। আমি আবার ভাবছিলাম আমার বিয়েতে, তো বরকে বলে আমি পা আলতাটা কিনে নিয়েছিলাম বাজারে গিয়ে। আর এদিকে এই যে 1K ফলোয়ার্স ডান হয়েছে। তো বাচ্চাদের কি খাওয়াবো ভাবতে পারছিলাম না। তো মিষ্টি খাবে না সে গরমের জন্য। আর এদিকে আমি আবার ওর আব্বুকে বললাম কাঁঠাল বাজারে উঠেছে, তো ওর আব্বু কাঁঠাল কিনে এনেছে। তো জাতীয় ফল কাঁঠাল খেলাম। আমাদের 1K ফলোয়ার্স ডান হয়েছে সেজন্য। তো অনেক আনন্দের সাথে কাঁঠাল ভাঙতে গিয়ে দেখি কাঁঠালটা একটু ওপরের দিকে নষ্ট, তারপরে ভেতরের দিকটা অনেক ভালো। তো অনেক সুন্দর কাঁঠাল, মিষ্টি অনেক। আর কাঁঠালের রোয়াগুলো একদম দেলদেলা, আমার এই কাঁঠালটা পছন্দ না, মচমচে সার সেগুলো পছন্দ হয়। তো এখন কি করা,